আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানিয়েছেন। ইমানদারের ঘরে জন্ম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানওয়ালা বানিয়েছেন। সেজন্যে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখা হবে। যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, যোগাযোগের কোনো ব্যবস্থাপনা নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি আমল করতে পারে তার এই আমল ওই মৃত ব্যক্তির সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বলা হয়েছিল? 4টা আমল যদি কেউ করতে পারে, 4টা আমল, তখন কবরের মধ্যে 4 জন সাথী হবে, 4 জন বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। 1 নাম্বার বলা হয়েছিল, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ানোর পরে নিজের আত্মীয় স্বজনরা কান্দে করে গোরস্থানে নেওয়ার পর ওই খাট থেকে নামায়া যখন কবরের মধ্যে রাখে, কবরে রাখার পর বুকের উপর বাঁশের চাটাই বিছিয়ে দেয়, বাঁশের খাটকি বিছিয়ে দেয়। বিছানোর পরে ওই কবর থেকে এক পর্যায়ে দেই 2 জন লোক নিচে থাকে, জমিনে থাকে, পাশে থাকে, কবরে থাকে। ওই 2 জন লোক যখন লাফ দিয়া উঠে যায়, যতটুকু জায়গা খালি থাকে 2টা লোক উঠানোর পরে বুকের উপর বাঁশের চাল বিছিয়ে দেয়। বাঁশের চাল বিছানোর পর আস্তে আস্তে সবাই মাটি দিতে থাকে। এক পর্যায়ে অন্ধকার কবরে রাইখা সবাই যার যার বাড়িতে চলে যায়। অন্ধকার কবরের খবর আর কেউ নেয় না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, ওই কবরে রাইখা যখন চলে আসবে, সবাই যখন চলে আসবে, আসার পরে সবার ঘরের মধ্যে বাতি জ্বালাবে, সবারও খাওয়ান পরা সব ঠিক থাকবে। ঘরেতে আসার পর স্বামী স্ত্রীর আনন্দ ফুর্তিও ঠিক থাকবে। কিন্তু তুমি যে একা একা কবরের মধ্যে রয়েছো, 1-2 দিন, 1 সপ্তাহ কাদার পর আস্তে আস্তে 1 বছর 2 বছর যাওয়ার পর তোমার নামটা ভুলে যাবে। এমন একটা সময় আসবে, তুমি যে দুনিয়াতে ছিলে তোমার নামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এমন একটা সময় চলে আসবে, তোমার বন্ধু বান্ধব সবাই যখন মরে যাবে, তোমার নামটা নেওয়ার মতো দুনিয়াতে কোনো লোক থাকবে না। আল্লাহর নবী বলেন, এ দুনিয়া ফানা হয়ে যাবে, এ দুনিয়া শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যে অন্ধকার কবরে চলে গেলা, কবরের সামান সংগ্রহ করে গিয়েছনি, কবরে যাওয়ার পর আমল যদি ভালো হয়, ফেরেশতারা যখন প্রশ্ন করবে, প্রশ্ন তোমার মুখস্থ না থাকলেও আল্লাহ পাক স্বয়ং তোমার এই প্রশ্নের জবাব স্মরণ করিয়ে দিবে। আর যদি আমল না করে যদি কবরে যাও, মনে করো আমি বাংলাতে 3টা প্রশ্নের উত্তর খুব ভালো করে মুখস্থ করে গেলাম। অনেক পণ্ডিত আছে কয়, হুজুর 3টা প্রশ্ন কবরে করবে, ভালো করে মুখস্থ করছে, আমলের দরকার কি? কারণ 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারি, আল্লাহর নবী বলেছে, আফরিসু মিনাল জান্নাহ,
কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। তাহলে আমলের দরকার কি? 3টা প্রশ্ন ভালো করে মুখস্থ করে যদি উত্তর দিতে পারি বাস হয়ে গেল। না রে বাবা না, যত সুন্দর করে তুমি দুনিয়াতে প্রশ্ন মুখস্থ করবে, যদি আমল তোমার না থাকে ওই প্রশ্নগুলি তোমার স্মরণে আসবে না। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তুমি যদি চাও তোমার কবরের মধ্যে সাথী থাকবে, তোমার কবরের মধ্যে বন্ধু থাকবে, তোমার কবরের মধ্যে নূর থাকবে, তোমার কবরটা জান্নাতের বাগান হবে, তাহলে 4টা আমল বেশি বেশি করা লাগবে। কয়টা আমল? 4টা আমল বেশি বেশি করা লাগবে। আল্লাহর নবী বলেন, যদি তুমি 4টা আমল করতে পারো, তোমার সামনে তোমার মাথার দিক দিয়া, তোমার পায়ের দিক দিয়া, তোমার ডান পাশে তোমার বাম পাশে 4জন পাহারাদার বন্ধু যখন হয়ে যাবে, কবরের মধ্যে থেকেও তোমার কোনো ভয় থাকবে না। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, ওই 4টা প্রশ্নে ওই 4টা বন্ধু যদি বানাইতে চাও, তোমার 1 নম্বর বন্ধু হবে, আল্লাহর নবী বলেন, যা আল কোরআন। তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করে থাকো, আল্লাহর নবী বলেন ওই কোরআন তোমার মাথার দিকে আসবে, ইনদা রাসি, কোরআনটা তোমার মাথার পাশে বসবে। কারণ কোরআন হলো আল্লাহর কালাম। ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে, কিতাবের মধ্যে লেখে কোরআন বলবে, রাখো এ বান্দাটা দুনিয়ার মধ্যে শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তো, এই বান্দাটা দুনিয়ার কাজ কর্ম ফালাইয়া আমাকে তেলাওয়াত করতো, রাত্রিবেলা সময় পাইলেই তেলাওয়াত করতো, দিনের বেলা সময় পাইলেই তেলাওয়াত করতো, কোরআন শরীফ পড়তে পারত না, তারপরেও এই বান্দা কোরআন শরীফ থেকে আল্লাহ বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ বলেন তুমি যেখান থেকে তোমার সহজ মনে হয় তেলাওয়াত করতে, তোমার ভালো লাগে, সহজ মনে হয়, ও জায়গা থেকে তুমি তেলাওয়াত করবে। ওই বান্দা তার মা বাবা খায় নাই, তারপরেও কোরআন শরীফ থেকে সে পৃথক হয় নাই, কোরআন থেকে দূরে সরে যায় নাই, কোরআনের সাথে মুহাব্বত রেখেছে। 5 ওয়াক্ত নামাজের আগে পরে যখন সময় পাইছে, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, সাধ্য অনুযায়ী যদি করতে পারে সূরা ইয়াসিন পড়ছে। এ বান্দা দুনিয়া থেকে অনেক কষ্ট করে কবরে এসেছে, বান্দা এখন ঘুমাইছে, বান্দাকে জাগ্রত করা যাবে না। ফেরেশতা বলবে, তুমি কে? আমি তো আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি। মানুষ যখন মারা যায়, তার হুকুম হলো তাকে বসাইয়া 3টা প্রশ্ন করা লাগবে। কোরআন বলবে, আমি কে তোমার চিনার দরকার নাই, তবে এতটুকু জানো, তোমার যত পাওয়ার আছে তার চাইতে বেশি পাওয়ার নিয়ে আমি এখানে বসে আছি। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলবে? তোমার যত পাওয়ার আছে, তুমি আল্লাহর হুকুম নিয়ে এসেছো, তার চাইতে পাওয়ার আমার কম না। কারণ দুনিয়ার মধ্যে যেমন পাওয়ারের বেড়াগিরি চলে, চলে কি চলে না? পাওয়ারের যেমন বেড়াগিরি চলে, কেউ তো বেড়াগিরি করে টাকার অহংকার, আর কারো অহংকার হলো ক্ষমতার অহংকার, কারো আবার সুরের অহংকার, কারো আবার অহংকার, কারো আবার সৌন্দর্যের অহংকার, কারো আবার গৌরব, কারো আবার বংশের অহংকার, আছে না নাই? ঠিক তদ্রুপ ভাবে কবরের মধ্যে ওই কোরআন বলবে, শুনো, তোমার চাইতে পাওয়ার আমার কম না। বলে তুমি কে? বলে পরিচয়ের দরকার নাই। ফেরেশতারা বলবে, পরিচয় ছাড়া আমরা ওই বান্দাকে প্রশ্ন করা ছাড়া যাইতে পারি না। কোরআন বলবে, তোমার মালিক আল্লাহকে বলো, আমি প্রশ্ন করতে দেই নাই। বলে তোমার পরিচয় বলো। কোরআন বলবে, শোনো, শুনতেই যেহেতু চাচ্ছ, আমি হলাম স্বয়ং আল্লাহ পাকের কালাম, কোরআনে পাক। তুমি যাই বলো, কোরআন আমাকে প্রশ্ন করতে যায় নাই। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ
কবরে আসলাম তোমার বান্দাকে প্রশ্ন করার জন্য, কিন্তু তোমার বান্দা তো প্রশ্ন করতে দেয় নাই। কয় কে? কয় সে হলে তোমার কথা, তোমার কালাম, তোমার কুদরতের জবানের কথা কুরআন। ওই কুরআন বলেছে এখন প্রশ্ন করা যাবে না। আল্লাহ বলে, বান্দা পৃথিবীতে আমি যত কিছু বানাইলাম আর যত কিছু নাজিল করলাম, আমি সব চাইতে বেশি যাকে ক্ষমতা দিয়েছি সেটা হলো কুরআন। আল্লাহু আকবার। কুরআনের কত দাম, কত মাহাত্ম্য। আল্লাহ বলে, হে ফেরেশতারা চলে আয়, কুরআন যেহেতু তার সঙ্গে রয়েছে, আমার কুরআন কোনো পাপী ব্যক্তির সাথে থাকতে পারে না। ওই কুরআনের সাথে যার সম্পর্ক হয় সে আর পাপী থাকে না। কুরআনের সাথে যাদের মায়া লাগায়া দেয়, কুরআনের সাথে যাদের সম্পর্ক লাগায়া দেয়, কুরআন যাকে বুকে ধারণ করে, কুরআন যে অন্তরে ধারণ করে, লোকটা গুনাহগার থাকে না। ওই কুরআনের কারণে তার অন্তরটা গুনাহমুক্ত করে সাফ করে দেয়। প্রশ্ন করা লাগবে না, রে ফেরেশতা চলে আয়। এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এজন্য বাবা তুমি যেমন পারো তেলাওয়াত করো। সুফি মুফতি আযম গাছী রহমাতুল্লাহ আলাইহি তোমার এই কবরের বন্ধু বানানোর জন্য নুরানি কুরআনি ওজিফা দান করেছে। তুমি যদি ওই নুরানি কুরআনি ওজিফা পড়তে পারো, কুরআন তোমার সঙ্গী হয়ে যাবে, তোমার কুরআন তোমার বন্ধু হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআন বলবে তোমার চিন্তা নাই, শুয়ে থাকো। এবার যখন ঘুম ভেঙে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। ফুলচেরাতের পুল পার হওয়া ছাড়া কোনো ব্যক্তির উপায় নাই। ওই ফুলচেরাতের পুল 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার বছরের রাস্তা? কয় 30,000 বছরের রাস্তা। চিকন হবে, কিতাবের মধ্যে লেখে চুলের চাইতে আরো চিকন হয়ে যাবে, হিরালু ছুরির চাইতে আরো বড় ধার হয়ে যাবে। গুনাহগার বান্দা যখন উঠবে, কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে। আর যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করত, ওই কোরআন বান্দাকে বলবে, আল্লাহর বান্দা ভয় করো না, ওই 30,000 বছরের রাস্তা তোমার চিন্তা করা লাগবে না। আমি কোরআন তোমাকে হাতে ধরে ওই 30,000 বছরের রাস্তা আমি কোরআন তোমাকে পার করে দিব। কোরআন তখন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে, যেদিন ফুলচেরাতের পুল পার হওয়া লাগবে, কোরআন সেদিন হাতে ধরে বান্দাকে পার করে দিবে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, তুমি যদি বন্ধু বানাইতে চাও, যদি বন্ধু বানাইতে চাও, তোমার কাজ করা লাগবে। সেটা হলো 1 নম্বর বন্ধু হলো কালামে পাকের তেলাওয়াত। তুমি তেলাওয়াত করতে পারো না, সূরা ফাতিহা পড়তে পারো, সূরা ফাতিহা পড়ো। সূরা ইখলাস পড়তে পারো, কোরআন শরীফ পড়তে পারো না, কুল হু আল্লাহর সূরা সবাই পড়তে পারে, পারে কি পারে না? কুল হু আল্লাহর সূরা পড়ো। তোমার বাবা মারা গেছে, বারাটিয়া মুলুবি আইন না দোয়া করাইলে কোনো লাভ নাই, কারণ আজকে মুলুবিরাও টাকার পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক ঠিক? 50,000 1 লাখ টাকা না দিলে মাহফিলে বক্তা পাওয়া যায় না। সম্পর্ক থাকলেও কয়, হুজুর তোমাকে চিনি, ভালো করে চিনি, কিন্তু আমি তো 60,000-এর নিচে যাই নাই, তুমি 10,000 কম দিও। 50,000-এর কম দেওয়া যাবে না, আছে না নাই? আজকে কোরআন শিক্ষাও যারা টাকার লোভে পড়ে গেছে, আল্লাহ পাক এজন্য একটা ঘোষণা করে দিয়েছে, হে দুনিয়ার মানুষ, এখন তোমরা বিভ্রান্তির পথে পড়েছো। কিছু আলেম তারা বয়ান করে কন্টাক্ট করে না, আবার কিছু আলেম আছে কন্টাক্ট ছাড়া বয়ানে যায় না। কিছু পীর আছে টাকা ছাড়া মুরিদ করে না, আর কিছু পীর আছে টাকার সাথে তাদের সম্পর্ক নাই। এখন
তুমি কোন আলেমের কাছে যাইবা, কোন আলেম দিয়া বয়ান করাইবা? কয় যেই আলেম টাকার বিনিময়ে বয়ান করে ওই আলেমের জবান থেকে কোরআন বাহির হবে ঠিকই, কিন্তু আসল নূর পাওয়া যাবে না। কয় কেন? কয় সে তো তার নেওয়াটাই হলো টাকার বিনিময়ে বয়ান করবে, নেওয়াটি হলো মুরিদ করবে টাকার জন্য। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। কার অনুসরণ করবে? কোন আলেমের অনুসরণ করবে? কণ্ঠের অনুসরণ করা যাবে না। আমাদের দেশের মধ্যে এখনো লক্ষ লক্ষ ভালো ভালো আলেম আছে, বয়ান করে টাকা নেয় না, কিন্তু আজকে আমরা তাদের বয়ান শুনতে রাজি না। যারা কণ্ঠ দিয়া বয়ান কইরা 50,000 চায়, বয়ানে উঠটাই অমুক বক্তার দুর্নাম কয়, তমুক বক্তার দুর্নাম কয়, ও কয় ওই বক্তার দুর্নাম, ও কয় ওই বক্তার দুর্নাম। গিবত শুনলা আরো টাকাও দিলা, সময়ও নষ্ট করলা। কথা বলেন ঠিক কি ঠিক না? যে আলেম মানুষদেরকে হেদায়েতের জন্য, মানুষদেরকে রাস্তায় উঠিয়ে দেওয়ার জন্য কন্ট্রাক্টবিহীন মানুষদেরকে দরদ দিয়া বয়ান করে, এমন বক্তার বক্তৃতা যদি তুমি শোনো, ওই বক্তার কারণে বাঙ্গা বাঙ্গা কথা বলবে, তোমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর আল্লাহ পাক জ্বেলে দিবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে। যেই কথাটা বলতেছিলাম, বাবা তোমার বাবার জন্য দোয়া করাইবা, কন্ট্রাক্টদারি বক্তাই না, দোয়া করানোর দরকার নাই। কারণ তোমার বাবার জন্য আমি দোয়া করলে আমার চোখ দ্বারা পানি আসবে না, কিন্তু আমার বাবার জন্য যখন দোয়া করি, আমার বাবার সব ইতিহাসগুলি আমার চোখের সামনে ভাসে, তখন আমার চোখ দ্বারা আর বলতে হয় না, চোখ দ্বারা পানি এসে যায়। কথা বলেন ঠিক? এই জন্য জামানার মুজাদ্দিদ বলেন, বাবা তোমার বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের হাক্কানি মসজিদগুলোর মধ্যে দেখবেন ওই বাবার জন্য একটা দোয়া সব সময় করা হয়, কারণ বাবার মাধ্যমে তুমি দুনিয়ার মুখ দেখেছো, অবশ্যই বাবার জন্য দোয়া করা লাগবে। আর তুমি যখন তোমার বাবার জন্য দোয়া করবে, অন্তরের মধ্যে মায়া নিয়া, মোহাব্বত নিয়া যখন দোয়া করবে, আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে তোমার আব্বাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কাইলবির মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে, এক ব্যক্তি তার গর্ভে, তার স্ত্রীর গর্ভে সন্তান থাকা অবস্থায় বড় অসুস্থ হয়ে গেল। ডাক্তার বলেছে তোমার আর বাঁচা সম্ভব না, সুতরাং তোমাকে যা খাবার খেয়ে নাও, যা বলার বলে যাও। তার ওই লোকটা তখন তার স্ত্রীকে বলল, শোনো, আমি যখন মৃত্যুবরণ করব আর তোমার গর্ভ থেকে যদি সন্তান হয়, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হলে বিশেষ করে তাকে কোরআনের হাফেজ বানাবে, তাকে আলেম বানাবে, তাকে মাদ্রাসায় পড়াবে। ওই লোকটা যখন মারা গেল, ওই লোকটার স্ত্রীর গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করলো। কিতাবের মধ্যে লেখে সন্তান যখন মাদ্রাসায় গেল, আর এদিক দিয়া লোকটা ছিল বড় পাপী গুনাহগার, খবরের মধ্যে আযাব হইতেছিল। ওই ছেলেটা মক্তবে যাওয়ার পর মক্তবের উস্তাদ যখন ছেলেটাকে সবক দিল, হে ছেলে তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর নামে শুরু করতেছি, যে আল্লাহ বড় মায়াশীল দয়াশীল, যে আল্লাহ বড় রহমান, যে আল্লাহ বড় রহিম। আল্লাহ বলে, ফেরেশতারে এই যে আমার বান্দার ছেলে মাসুম একটা বাচ্চা, সে আমি বড় দয়াশীল, আমি বড় ক্ষমাশীল, আমি বড় রহমান, আমি বড় রহিম, তার জবানের দ্বারা উচ্চারণ করতেছি। এখন যদি ওই বাচ্চাটার আব্বাকে আমি কবরের মধ্যে শাস্তি দেই, তাহলে আমার নাম যে রহমান, আমার নাম যে রহিম, এটার গুরুত্ব থাকে না। ও ফেরেশতারা, ওই ব্যক্তির কবরের আযাবটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দাও। সন্তান যখন মক্তবে যাইয়া কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, কিতাবের মধ্যে লেখে সঙ্গে সঙ্গে বাবার কবরের আযাব মাফ হয়ে গেছে।
এই জন্য সন্তানটাকে স্কুলে পড়াও, কলেজে পড়াও, বাধা নাই। সন্তানটাকে বড় ডাক্তারি পড়াও, নিষেধ নাই। বড় ইঞ্জিনিয়ারিং বানাও, নিষেধ নাই। তবে সন্তানটাকে আগে কোরআন শরীফ পড়িয়ে নিও। এজন্য প্রতিটি অনেক মসজিদেই মক্তব চালু আছে। বিশেষ করে আমাদের যত হাক্কানি মসজিদ আছে, প্রত্যেকটা হাক্কানি মসজিদে বিনা পয়সায়, কোনো বেতনও নেওয়া হয় না, ভর্তির জন্য কোনো টাকাও নেওয়া হয় না, বিনা পয়সায় তাদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। কেন? কয় ওই ছেলে যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, বাবার জন্য দোয়া করবে, বারাতিয়া মুলুবির চাইতে অন্তরের মধ্যে মায়া নিয়ে দোয়া করবে, আল্লাহ পাক তার বাবার গুনাহগুলি মাফ করিয়া দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কোরআনের এত ফজিলত, এত বরকত, এজন্য কোরআন পড়া লাগবে। কথা বলেন ঠিক নেই ঠিক না? কবি এজন্য সুন্দর করে বলেছেন, কোরআন যে জন পড়ে যায়, কোরআন যে জন পড়ে যায়, দু জগতে শান্তি পায়। কোরআন যে জন পড়ে যায়, দু জগতে শান্তি পাই, চলা সহজ হয়ে যায়। রহমতে ভরে আছে, রহমতে বরকতে ভরে আছে, সবার সেরা যারা আমলে কাটায়। কোরআন যে জন পড়ে যায়, খাজানাতে ভরে আছে কোরআনের ভিতরে, খাজানাতে ভরে আছে কোরআনের ভিতরে, যার কোথাও নাই। কোরআন যে জন পড়ে যায়, আল্লাহর যত কথা কোরআনে আছে লেখা, আছে না নাই? আল্লাহ পাকের যত হুকুম আহকাম, যত মাসলা মাসাইল, সবকিছু কোরআন থেকে ইমামরা বাহির করেছে। এই জন্য কবি বলেন, কোরআন আল্লাহর যত কথা কোরআনে আছে গাথা, আল্লাহর যত কথা কোরআনে আছে লেখা, ফুল হয়ে ফুটে যায় কোরআন যে জন পড়ে যায়। দু জগতে শান্তি পাই, রহমতে বরকতে ভরা যারা আমল করে যায়। খাজানাতে ভরে কোরআনের ভিতরে, আর কোথাও নাই। আল্লাহর যত কথা কোরআনে আছে গাথা, ফুল হয়ে ফুটে যায়। কোরআন এমন নিয়ামত, কোরআন এমনই নিয়ামত, সবার খুলে দেয় কিসমত। কোরআন এমন নিয়ামত, সবার জন্যে খুলে দেয় কিসমত। যদি চাও নিজের ভালো, কোরআন তিলাওয়াত করিও। কথা বলেন ঠিক নেই? নিজের ভালো করতে হলে কোরআন তেলাওয়াত লাগবে। সবার খুলে যায় কিসমত, যদি চাও নিজের ভালো, দিলে জ্বালাতে চাও যদি নূরের আলো। যদি চাও নিজের ভালো, দিলে জ্বালাতে চাও যদি নূরের আলো, তবে কোরআন পড়ো না সবাই, তবে কোরআন পড়ো না সবাই। কোরআন যে জন পড়ে যায়, দুজাহানে শান্তি পায়। রহমতে বরকতে ভরে আছে কোরআনের ভিতরে। কোরআন যারা শুনে, কোরআন যারা শুনে, কোরআন যারা মানে, তারাই ইমানদার। যদি তুমি কোরআন না শোনো, আর কোরআন যদি তোমার ভালো না লাগে, মনে করা লাগবে তুমি এখনো ইমানদার হতে পারো নাই। কথা বলেন ঠিক? কোরআনের সাথে সম্পর্ক থাকা লাগবে। কিতাবের মধ্যে উল্লেখ করেছে, এক ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু কোরআন শরীফকে মায়া করত।
কোরআন শরীফকে মহাব্বত করত, কোরআনের পাতা উল্টাইতো আর বলতো হাজা কালাম রব্বি, হাজা কালাম রব্বি। কোরআনের পাতা উল্টাইতো আর বলতো এটা আমার রবের কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার মালিকের কথা। পড়তে পারতো না, কি করতো? কোরআনের পাতা উল্টাইতো আর বলতো হাজা কালাম রব্বি, হাজা কালাম রব্বি, এটা আমার প্রভুর কথা, এটা আমার আল্লাহর কথা। লোকটা যখন মারা গেল, অনেক লম্বা ইতিহাস এটার মধ্যে নিহিত আছে। লোকটা যখন মারা গেল তাকে আল্লাহ পাক মাফ করে দিলেন। জিজ্ঞেস করা হলো তোমাকে আল্লাহ কেন মাফ করে দিয়েছে? কয় আমার কোনো আমল কবুল হয় নাই, কিন্তু আমি যখন কোরআন পড়তে পারতাম না, কিন্তু কোরআনকে মায়া করে আমি হাতে নিতাম, চুমু খাইতাম, বুকে লাগাইতাম, আর কোরআনে পাকের পাতা উল্টায় উল্টায় বলতাম হাজা কালাম রব্বি, হাজা কালাম রব্বি, এটা আমার প্রভুর কথা, এটা আমার আল্লাহর কথা, সত্য কথা। একটা কথা কোরআনের সাথে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক তাকে জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিয়া আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিছে। এজন্য কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে। শয়তান পালায় দূরে। কোরআন শোনার পরে মানুষ যদি শয়তানকে দূর করতে চায় তাহলে কালামে পাকের তেলাওয়াত করা লাগবে। শয়তান তোমার কাছে ঘাড়ে খুব চাপা দিয়ে বসছে, এখন শয়তানকে দূর করতে পারো না। কবি বলেন তুমি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দাও, শয়তান তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। শয়তান দূর করার ওষুধ কি? কথা কয় না, কি ওষুধ? কালামে পাকের তেলাওয়াত। শয়তানকে যদি তুমি দূর করতে চাও কালামে পাকের তেলাওয়াতে লেগে যাও। এই জন্য কবি বলতেছে শয়তান পালায় দূরে। কোরআন শোনার পরে করে শুধু চিৎকার। শয়তান চিৎকার করতে করতে কোরআন শরীফ যিনি তেলাওয়াত করে তার থেকে দূরে সরে যায়। কি করে? চিৎকার করতে করতে দূরে সরে যায়। কোরআন এমন হাতিয়ার, মুক্তি মিলে যায় সবার। কোরআন এমন হাতিয়ার, মুক্তি মিলে যায় সবার। কোরআন এমন মিষ্টি সুর, শুনলে হয় যে দুঃখ দূর, যার তুলনা কোথাও নাই। যারা কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারে, কণ্ঠ বড় ভালো। ওই যে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা হয়, আমাদের বাংলাদেশের ছেলেরা সারা বিশ্বের মধ্যে প্রতিযোগিতা দিয়া 1 নাম্বার হইয়া বাংলাদেশে ফিরে আসে। ওদের তেলাওয়াত যদি শুনতে শুরু করে দেয়, ওদের তেলাওয়াত বড় মজা, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। চাই কি চায় না? এই জন্য বাবা কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যদি তুমি কোরআন শরীফ তেলাওয়াত না করো, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খরবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যার কোন অন্তরের মধ্যে কোরআনের কিছুমাত্র নাই, ওই অন্তরটা হলো জনহীন উজার ঘরের মতো। যেই ঘরের মধ্যে মানুষ থাকে না, তারা মাইরা বৎসরকে বৎসর রাইখা দেয়, ওই ঘরটা ভালো থাকে না। ওই ঘরটার মধ্যে বিভিন্ন ধরনের মাকড়সা, পোকামাকড়, সাপ বিচ্ছু ঘর ভরপুর হয়ে যায়। আল্লাহর নবী উদাহরণ দিয়া বলে যার অন্তরের মধ্যে কোরআন নাই, ওই অন্তরটা হইল বিরান ঘরের মতো। ওই অন্তরের মধ্যে আল্লাহ পাকের মারিফত নাই, ওই অন্তরের মধ্যে নূর নাই, ওই অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে না। আল্লাহর ভালোবাসা যদি করতে চাও, তোমার অন্তরটা যদি নুরানি করতে চাও, তুমি যদি জান্নাতের সাথী বানাইতে চাও, তুমি যদি ওই কোরআন তোমাকে ফুলসেরাতের পুল পার করে দিব, এটা যদি তুমি মনে করতে চাও, তাহলে কোরআনের সাথে সম্পর্ক করবা। কয় কোরআনের সাথে সম্পর্ক কেমনে করবা? কয় যখনই সময় পাইবে কোরআন শরীফ তেলাওয়াত করবে। তাও না করতে পারলে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে
নামাজের পরে আমাদের এই মসজিদের মধ্যে, সমস্ত মসজিদ হাক্কানি মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে কুরআনি ওজিফা হয়। ওজিফার মধ্যে অল্প সময় লাগায়া দাও, দেখবা কিছুদিন বসার পরে তোমার অন্তরটা আলোকিত হয়ে গেছে। তোমার ইবাদত করতেও মনে চাইবে, নামাজ বেশি বেশি পড়তেও মনে চাইবে। আর যদি কোরআনের সাথে সম্পর্ক না লাগাও, তুমি বিরাট বড় মুক্তি হলেও তোমার অন্তরের মধ্যে নূরের বাতি জ্বলবে না, ইবাদতে তোমার মজা লাগবে না, তুমি জান্নাতে তুমি নাজাত পাওয়ার সম্ভাবনা তোমার বড়ই কম। এই জন্য সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কি করা লাগবে? নিজের সন্তানদেরকে কোরআন শরীফ শেখানো লাগবে। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, কমপক্ষে আমাদের 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস এই আমলগুলি করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, ওজিফা বিনা কাজা, হালাল রুজি সাধ্যমতো তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা কথা হলো, এই বয়ানগুলি ইউটিউবে ছাড়া হয় না? তো যাদের কাছে মোবাইল আছে, যাদের হাতে এটা যায়, এটা যদি শেয়ার করে দেন, তাহলে আপনার শেয়ারের কারণে কোনো মানুষ যদি বয়ান শরীফ, কোরআন শরীফ পড়নেওয়ালা হয়, নামাজি পড়নেওয়ালা হয়, আপনার এই শেয়ারের কারণে আপনি সব পেয়ে যাবেন। এই জন্য প্রত্যেকটা বয়ান যাদের হাতে যাবে, আমরা ইনশাল্লাহ এটা শেয়ার করে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।